মুদিখানা দোকানের মতো যেখানে সেখানে পার্টি অফিস তৈরি করবেন না। ভাতারের ঘোলদা গ্রামে রক্তদান শিবিরের মঞ্চ থেকে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। রক্ত সংকট মেটানোর লক্ষ্যে পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ 2 নম্বর অঞ্চলের অধীন ঘোলদা গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘোলদা প্রাথমিক স্কুল প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন 50 জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের মধ্যে 30 জন মহিলা রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে কয়েকশো চারাগাছ বিলি করা হয়। ঘোলদা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর 5 জন করে ছাত্রছাত্রীদের হাতে উপহার ও মেডেল দিয়ে সংবর্ধিত করা হয়। পাশাপাশি প্রায় 80 জন সহ নাগরিকদের হাতে একটি করে কম্বল প্রদান করা হয়। গ্রামের কচিকাঁচাদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, রাজ্যের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার, ভাতার ব্লক তৃণমূলের সভাপতি বাসুদেব যশ, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা, ভাতার ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি শেখ জুলফিকার আলী, সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল, অঞ্চল তৃণমূলের সভাপতি বাসুদেব রায়, অঞ্চল যুব তৃণমূলের সভাপতি তনজ ঘোষ, ভাতার ব্লক কমিটির সভাপতি মিলন কুমার বিষ্ণু, শেখ রজব আলী, গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ গোলাম গাউস, ঘোলদা গ্রাম তৃণমূলের সভাপতি শেখ জহরলাল, তৃণমূল কর্মী শেখ আসাদুল, মোক্তার মণ্ডল সহ অন্যান্যরা। সভাপতি আছেন জহরলাল, শেখ জহরলাল উদ্যোগে ঘোলদা গ্রামের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রধান আছেন, এক্স প্রধান আছেন, সার্বশ্রী আমাদের সভাপতি আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির প্রেসিডেন্ট, এগোয়ারের প্রধান, গ্রামের প্রধান সাহেব উনি আছেন আমাদের আজকে এখানে। এই উদ্যোগটা কিভাবে দেখছেন আপনি? উদ্যোগটা খুবই দরকার, এখন সাধারণ মানুষকে রক্তদানটা বিরাট দরকার। আমরা ঘোলদা গ্রাম তৃণমূল কমিটি থেকে একটা রক্তদানের ক্যাম্প করেছি। গ্রামের সহযোগিতায়, অঞ্চলেরও সহযোগিতা আছে। এই একটা মহৎ কাজ করে আমরা খুব গর্বিত। রক্তদান জীবনদান, রক্ত দিতে পেরে আমরা নিজেরাও খুব গর্বিত। আমার রক্ত যদি কাউরে প্রাণে গিয়ে তার প্রাণ বেঁচে থাকে, এটাই সবচেয়ে বড় ধর্ম। এই মনে করে আমরা একটা রক্তের ক্যাম্প করেছি। এখানে আমরা আর কি আছে তার সাথে? তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বৃক্ষ বিতরণ আছে, কম্বল বিতরণ আছে। কীর্তি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হবে 1 থেকে 5 রোল পর্যন্ত প্রতিটা ক্লাসে। কি নাম আপনার? আমার নাম শেখ আসাদুল। হচ্ছে রক্তদান হচ্ছে ঘোলদা গ্রামের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ধরে বলুন অঞ্চলের পক্ষ থেকে, ব্লকের পক্ষ থেকে এখানে এসেছিলেন মাননীয় এমএলএ সাহেব, মানগোবিন্দ অধিকারী মহাশয়, সভাপতি মহাশয় বাসুদেব যশ, রূপালী স্যার, গোপালী মহোদয়, তারপরে শান্তনু কুমার রাজ্য কমিটির সভাপতি, আরও অনেকে ছিলেন, শফিকুল। এই রক্ত কোথায় তুলে দিচ্ছেন? এই রক্ত বর্ধমান মেডিকেল কলেজ। কি নাম আপনার? আমার নাম শেখ রজব আলী। বিধায়ক এখানে কি বার্তা দিলেন? বিধায়ক বার্তা দিলেন খুব ভালো কাজ, রক্তদান শিবির আমরা এই ভাতার ব্লকে প্রায় জায়গাতেই করা হচ্ছে। ভোলায় আমরা অনেক দিনই করি নাই, করতে পারি নাই, যে কোনো এসে এখন আমরা এটা বললাম মানুষের যাতে উপকার হয়। আরেকটা কথা বিধায়ক বললেন যে পার্টি অফিস নিয়ে একটা দলীয় কথা বললেন। দলীয় কথা বললেন, এটা হচ্ছে আমাদের গ্রামে কিছু এখানে ধরুন পার্টি অফিস আছে, কেউ যদি কোনো জায়গায় যে কিছু করে সেটা পার্টি অফিস বলে আমরা গণ্য করতে পারবো না। যদি ব্লক বা অঞ্চল ওরা এসে বলে যে এটা পার্টি অফিস সাইড থেকে, আমরা মেনে নেবো, সদরে মেনে নেবো। কতগুলো পার্টি অফিস রয়েছে আপনার গ্রামে? আমার গ্রামে 2টো আছে। বিধায়ক ঠিক কি বললেন? বিধায়ক ঠিক বললেন যে ওই যেখানে সেখানে মুদিখানার দোকানের মতো আমরা পার্টি অফিস করা যাবে না, এক জায়গায় থাকার নির্দেশ দিলেন। আজকে আমরা এই ঘোলদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে এসেছি রক্তদান শিবিরের জন্য। রক্ত দিলে? হ্যাঁ, আমার রক্ত দেওয়া হয়ে গেছে। কেমন লাগছে রক্ত দিয়ে? হ্যাঁ,
কোনো কিছু অসুবিধা কিছু বুঝতে পারছি না, সব অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে সব ঠিকঠাকই আছে। আর রক্ত দিয়ে বেশ ভালোই লাগলো, ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার রক্ত দেওয়ার। কি বার্তা দিবে অন্যান্য মহিলাদের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ? বলবো যে সবাই রক্ত দিন, কারণ এক ফুটে রক্ত আপনার মানে বোতল রক্তে আর একজনের জীবন বাঁচবে। তো অবশ্যই সবাই রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসুন। আমাদের এখানে যেমন বেশিরভাগই মহিলারাই এগিয়ে এসছে, তো সবাইকে রিকোয়েস্ট করব, মানে পুরুষ মহিলা সবাই নির্বিশেষে সবাই রক্তদান শিবিরও যদি হয় আশেপাশে কোথাও, তাহলে অবশ্যই রক্তদান করুন এবং আর একজনের জীবন মানে বাঁচান। ঘোলদা গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে ব্যবস্থাপনা কেমন মনে হলো? হ্যাঁ, কেমন খুবই ভালো। এটা একটা উদ্যোগ অনেকদিন পরে আমাদের ঘোলদা গ্রামে হলো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা করা হয়েছে, তার জন্য আমরা খুশি। কারণ বাইরে কোথাও হলে হয়তো আমরা দিতে যেতাম না, কিন্তু গ্রামে হয়েছে বলেই আমরা আসতে পেরেছি, হয়তো সময় বের করে একটুখানি। তো বলবো প্রত্যেকটা গ্রামে এরকম করে উদ্যোগে একটা করে যদি রক্তদান শিবির করা হয় তো খুব ভালো হয়। এই ধরনের উদ্যোগ কি আগামী দিনে নেওয়া প্রয়োজন? অবশ্যই নেওয়া প্রয়োজন। রক্তদান শিবির তো মানে বলবো সব সময় নেওয়া প্রয়োজন, কারণ রক্তদান যদি আমরা না করি তো আর একজন মানুষের জীবন আমরা কি করে বাঁচাবো। তো রক্তদান শিবির করা অবশ্যই প্রয়োজন। কি নাম তোমার? আমার নাম রেশমিন খাতুন। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।